প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন ৭৭,৭৯৯টি পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে শিক্ষক নিবন্ধনে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে আজকের এই ভিডিও, অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন। এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর আপনাদেরকে একটি কথা বলবো, যারা সমাজসেবা অধিদপ্তরে আবেদন করেছেন, তো সমাজসেবা অধিদপ্তরের সাজেশন আমাদের কাছে রয়েছে। তো আপনারা যদি ইউনিয়ন সমাজকর্মী অফিস সহায়ক পদের সাজেশন চান, তাহলে অবশ্যই আপনারা আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, এই নাম্বারে যোগাযোগ করে আপনি SMS-এ লিখবেন আমি সাজেশন চাই অথবা সাজেশন নিতে চাই। তাহলে আপনাদেরকে অবশ্যই আমাদের সাজেশন নেওয়ার জন্য যে তথ্যবলী রয়েছে সেগুলো আপনাদেরকে জানিয়ে দেব। সাধারণত আপনারা মোবাইল দিয়েও পড়তে পারবেন এই সাজেশনটি, ল্যাপটপ দিয়েও পড়তে পারবেন, আবার প্রিন্ট করেও পড়তে পারবেন। তো সেভাবেই আমাদের এই সাজেশনটি তৈরি করা হয়েছে। তো যারা সাজেশন নিতে ইচ্ছুক, তারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, যোগাযোগ করতে পারেন। আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন এই ভিডিওটি, তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, তো এখানে ক্লিক করে দেবেন, সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে। তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সরকারি বেসরকারি এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন। পাশাপাশি নিয়োগ পরীক্ষার, যেহেতু আপনারা এনটিআরসির নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্যগুলো জানতে চাচ্ছেন, তো সেটাই আপনাদেরকে দেখে দিচ্ছি। অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো দেখতে পাচ্ছেন দৈনিক শিক্ষা .com-এ আর কি বলে দিয়েছে, অর্থাৎ দেখতে পাচ্ছেন ৭৭,৭৯৯টি শূন্য পদের শিক্ষক নিয়োগ শীঘ্রই। তো কবে দেখতে পাচ্ছেন সেটা এখন দেখিয়ে দেবো। শিক্ষামন্ত্রী ডক্টর মিলন এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি ও ব্যবস্থাপনার প্রতিষ্ঠানের প্রবেশের পর্যায়ে শিক্ষক নিয়োগ জাতীয় মেধার তালিকার ভিত্তিতে সম্পূর্ণ অটোমেশন পদ্ধতিতে বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন এনটিআরসির সুপারিশ কার্যক্রম পরিচালনা করে আসছে। তো দেখতে পাচ্ছেন এখানে যে শিক্ষা ও প্রাথমিক মন্ত্রী, গণমন্ত্রী আর কি শিক্ষামন্ত্রী আ.ন.মা এহসানুল হক মিলন বলেছেন, এমপিওভুক্ত প্রতিষ্ঠানের ৭৭,৭৯৯টি শূন্য পদের শিক্ষক নিয়োগ শীঘ্রই। বর্তমানে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষকের শূন্য পদ পূরণের জন্য রেজিস্ট্রেশন মাধ্যম তালিকা সংরক্ষণ করা হয়েছে। এসব পদে শীঘ্রই দ্রুত নতুন গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। রোববার 14ই জুন জাতীয় সংসদে রংপুর ৪ কাউনিয়া পীরগাছা আসনের সংসদ সদস্য আখতার হোসেন এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এই তথ্য জানান। তিনি জানান, সরকার শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক সংকট নিরসনের সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শূন্য পদের তালিকা প্রস্তুত করে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন পিএসসিকে পাঠানোর জন্য শিক্ষা মন্ত্রণালয়ের প্রয়োজনীয় তথ্য সরবরাহ করা হয়েছে। নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হলে দেশের বিভিন্ন সরকারি বিদ্যালয়ের শিক্ষক সংকট উল্লেখযোগ্যভাবে কমে আসবে। ডক্টর মিলন বলেন, এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি, ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগের জাতীয় মেধা তালিকার ভিত্তিতে সম্পূর্ণ অটোমেশন পদ্ধতিতে বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসির সুপারিশ কার্যক্রম পরিচালনা করছে। তিনি জানান, এর আওতায় 2025 সালে 19 আগস্ট 41,627 জন এবং 2026 সালে 28 জানুয়ারি 11,713 জন সহ মোট 53,340 জন শিক্ষককে দেশের বিভিন্ন এমপিওভুক্ত প্রতিষ্ঠান নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে। মন্ত্রী আরও বলেন, রংপুর ৪ কাউনিয়া পীরগাছা এলাকার পদশূন্য পদগুলোর জাতীয় মেধাভিত্তিক নিয়োগ প্রক্রিয়ার আওতায় অগ্রাধিকার ভিত্তিতে পূরণ করা হবে। চলমান নিয়োগ কার্যক্রম শেষ হলে এলাকার প্রতিষ্ঠানগুলোতে শিক্ষক সংকট উল্লেখ্যভাবে হ্রাস পাবে এবং পাঠদানের কার্যক্রম আরও গতিশীল হবে। তো এই ছিল সাধারণত যে আর কি সামনে যে এনটিআরসির নিয়োগ বিজ্ঞপ্তি আসছে ৭৭,৭৯৯টি শূন্য পদে, তো খুব শীঘ্রই। তো যারা এখনও প্রস্তুতি গ্রহণ করেননি, প্রস্তুতি গ্রহণ করবেন। আর যাদের সমাজসেবা অধিদপ্তরের সাজেশন লাগবে, অবশ্যই আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। তো আমরা আপনাদেরকে সাজেশনটা দিয়ে দেবো, PDF ফাইল, আপনারা প্রিন্ট করে নিতে পারবেন, মোবাইলেও পড়তে পারবেন, ল্যাপটপ দিয়েও পড়তে পারবেন। তো আজকের ভিডিওটি ছিল সাধারণত এনটিআরসির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। পরবর্তী ভিডিওতে আবার কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ।